প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চতুর্থ চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি এর তৃতীয় ক্লাস। আজ আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2021 সালে আসছে এবং অন্য একটি অঙ্ক করব যেটা ফিনান্স ডিপার্টমেন্ট 2021 সালে আসছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। ফলোইং ইনফরমেশনটা দেওয়া আছে অ্যাভেলেবেল এক কোম্পানি, একটি কোম্পানির সেটা এখানে বলা ছিল ডিওন এর মান 12 টাকা, কে এর মান দেওয়া ছিল 20%, P0 মান দেওয়া ছিল 200, রেকর্ড রেট অফ রিটার্ন দেওয়া ছিল 15%। ইউ আর রেকর্ড টু ক্যালকুলেট আমাদের নির্ণয় করতে বলছে রিটেনশন রেশিও, আর্নিং পার শেয়ার আমাদের প্রতিটি শেয়ার প্রতি আয়, ইপিএস নির্ণয় করতে বলছে, রিটেনশন রেশিও মানে বি এর মানটা নির্ণয় করতে বলছে। গিভেন দ্যাট আমাদের যে মানটা দেওয়া আছে ডি ওয়ান এর মান ছিল 12, অর্থাৎ একটি শেয়ারের ডিভিডেন্ড 12 টাকা। এখানে ফেস ভ্যালু দেওয়া ছিল না, ফেস ভ্যালু আমরা 100 টাকা ধরে নিয়েছি, লেট ফেস ভ্যালু 100 টাকা। কে এর মানটা দেওয়া ছিল 20% অর্থাৎ 0.20, P0 মানটা দেওয়া ছিল 200। রেট অফ রিটার্ন দেওয়া ছিল আর ইকুয়াল টু 15%, 0.15। রিকোয়ারমেন্ট এতে বলছে ক্যালকুলেট রিটেনশন রেশিও নির্ণয় করতে। রিটেনশন রেশিও সূত্র হচ্ছে 100% মাইনাস ডিপি রেশিও। এখন ডিপির মানটা আমাদের দেওয়া না, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া না। ডিভিডেন্ড পে আউট রেশিওটা নির্ণয় করব D1 বাই ফেস ভ্যালু গুণ আছে 100। তাহলে D1 এর মানটা ছিল 12 আর ফেস ভ্যালু মানটা আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা। এটা আমাদের সমাধান করলে পাই 12%, অর্থাৎ 100% থেকে 12% বাদ দিলে যে 28%, এটা হচ্ছে আমাদের রিটেনশন রেশিও। রিকোয়ারমেন্ট বিতে আমাদের নির্ণয় করতে বলছে ক্যালকুলেশন আর্নিং পার শেয়ার, ইপিএস প্রতিটি শেয়ারে আয় নির্ণয় করতে বলছে ইপিএস নির্ণয় সূত্র হচ্ছে এফভি গুণ আর। এফভিতে ফেস ভ্যালু দেওয়া ছিল আমাদের 100 টাকা, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রতিটা ইনভেস্টমেন্ট থেকে আয় হচ্ছে 15%, যেটা গুণ করলে হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে আমাদের প্রতিটা শেয়ার প্রতি আয়। এখন আমরা শুরু করব ফিনান্স 2021। এখানে আমাদের যেটা বলছে অ্যাসিউমিং কস্ট অফ ইকুইটি ইজ 11%। এখানে কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া আছে 11%, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 13%। এখানে আর এর মানটা দেওয়া ছিল 13%, অ্যান্ড আর্নিং পার শেয়ার দেওয়া ছিল ইপিএস 16 টাকা। ক্যালকুলেট দ্য প্রাইস শেয়ার ইউজিং গর্ডন মডেল। আমাদের গর্ডন মডেল ইউজ করে আমাদের এখানে শেয়ারের মূল্যটা নির্ণয় করতে বলছে ইফ ডিভিডেন্ড পে আউট রেশিও 9%। আমরা তাহলে এখন গর্ডন মডেলে চলে যাবো, আলাদা একটি মডেলে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। আমাদের যেটা দেওয়া ছিল ফার্স্টে, তাহলে অঙ্কটা শুরু করা যাক। আমার ফার্স্টে যেটা দেওয়া ছিল কস্ট অফ ইকুইটি কে এর মান দেওয়া ছিল 11%, পয়েন্ট গেল। রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া ছিল আর ইকুয়াল টু 13%, 0.13। এবার ডিপিএস ইপিএস দেওয়া ছিল 16 টাকা, ডিপি রেশিও দেওয়া ছিল 9%। এছাড়া ইউজিং গর্ডন মডেল আমাদের শেয়ার ভ্যালুটা নির্ণয় করতে বলছে। আমাদের শেয়ার ভ্যালু তো P0 নির্ণয় সূত্র গর্ডন মডেল ব্যবহার করলে ই ইন্টু 1 মাইনাস বি বাই কে ই মাইনাস বি আর। এখানে ইতে আর্নিং পার শেয়ার, P0তে শেয়ার ভ্যালু পার শেয়ার অর্থাৎ প্রতি শেয়ারের মূল্য, P0তে প্রতিটা শেয়ারের মূল্য, বিতে আছে রিটেনশন রেশিও, কে ইতে কস্ট অফ ইকুইটি, বিতে রিটেনশন, আর আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমাদের এখানে ইর মানটা আমাদের গিভেন দ্যাট আমাদের ইপিএস 16 টাকা, বির মানটা আমাদের দেওয়া নয়, যেটা হচ্ছে 100% আর ডিপি রেশিও আমাদের অঙ্কে দেওয়া ছিল 9%, অর্থাৎ 0.09, অর্থাৎ 91.91। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।